আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। সেটা হচ্ছে দেখবো যে আমরা একটা ছোট্ট একটা জায়গার উপরে একটা পাঁচতলা বিল্ডিং এর প্ল্যান এবং ডিজাইন দেখাবো। তো গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি যে এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুই টাইপের ফ্লোর প্ল্যান করা হয়েছে এখানে। এবং গ্রাউন্ড ফ্লোরের নিচের অংশটায় তিনটা শপ রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, এবং পাশাপাশি দুইটা ইউনিট করা হয়েছে। এবং আমরা যদি দেখি ওনার জায়গাটা হচ্ছে 59 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 32 ফিট, 59 ফিট বাই 32 ফিট একটা জায়গা। এবং আমাদের বিল্ডিংয়ের এরিয়াটা যদি আমরা বিল্ড এরিয়া চিন্তা করি, আমাদের বিল্ড এরিয়া হচ্ছে আমাদের বিল্ড এরিয়া 1994, সরি, আমাদের বিল্ডিংয়ের বিল্ড এরিয়াটা হচ্ছে 1594 স্কোয়ার ফিট। এর ভিতরে আমরা কি কি রাখছি একটু যদি দেখি, তো আমাদের যেহেতু এটা আমাদের দোকান হবে, এখানে তিনটা দোকান রাখছে উনি। এবং আমাদের বিল্ডিংটাতে দুই দিক দিয়ে রাস্তা গেছে রয়েছে, আমাদের এই দিক দিয়ে একটা রাস্তা আছে এবং এই দিক দিয়ে একটা রাস্তা আছে, মানে এই রাস্তাটা কন্টিনিউ হয়ে গেছে এবং এটা এই দিকে একটা। উনি বিল্ডিং এ বেসিক্যালি ঢুকবে হচ্ছে এইটা দিয়ে, এন্ট্রান্সটা হবে এই পাশটা সিঁড়ির নিচ দিয়ে। তো আমরা যদি যেহেতু আমরা সামনের পাশে দোকান রাখছি, সিঁড়ির নিচ দিয়ে ঢোকার পরে আমরা হচ্ছে দুইটা ইউনিট পাবো। প্রথমে যদি এই ইউনিটটা দেখি, একটা ছোট একটা ডাইনিং রাখা হয়েছে এবং এই ইউনিটের সাথে দুইটা রুমও রাখা হয়েছে, দুইটা বেডরুম রাখা হয়েছে, 10 ফিট 5 ইঞ্চি 10 ফিট 4 ইঞ্চি এবং 11 ফিট বাই 11 ফিট দুইটা রুম রাখা হয়েছে। এবং দুইটা রুমের সাথে একটাতে অ্যাটাচ টয়লেট এবং একটাতে কমন টয়লেট এবং একটা ছোট কিচেন রাখা হয়েছে। এবং বারান্দা যদি বলি যে আমাদের দুইটা রুমের সাথে কিন্তু, সো এটা হচ্ছে আমাদের একটা ইউনিট। আমরা যদি পাশের আরেকটা ইউনিটে ঢুকি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা বেডরুম রাখা হয়েছে, একটা বেডরুম 10 ফিট 10 ফিট এবং আরেকটা বেডরুম 9 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি। এবং এখানেও হচ্ছে যে দুইটা টয়লেট রাখা হয়েছে, একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এবং একটা কমন টয়লেট রাখা হয়েছে, একটা কিচেন এবং দুই রুমের সাথেই ছোট ছোট দুইটা বারান্দা রাখা হয়েছে। তো এটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। আমরা যখন এইখানে আমাদের ইউ প্যাটার্নের একটা সিঁড়ি রাখা হয়েছে, এই সিঁড়িটা যখন আমরা উপরের দিকে উঠে যাব, তাহলে আমরা এই প্ল্যানটাতে চলে আসবো এই ফ্লোরে। তো এই ফ্লোরে এসে আমরা হচ্ছে তিনটে ইউনিট পাই। তো এখানে দেখতেছি যে এই ইউনিট এবং এই ইউনিট দুইটা সিমেট্রিক এবং এটা ডাইমেনশন একই। যদি দেখি এখানে এখানে আমাদের দুইটা বেডরুম ছিল, এই পাশটা দুইটা সেম বেডরুম এবং হচ্ছে সেম সাইজেরই আছে, মাঝের এটাও সেম। তার মানে হচ্ছে আমরা টোটাল তিনটে ইউনিট পাচ্ছি হলো টিপিক্যাল ফ্লোরগুলোতে। গ্রাউন্ড ফ্লোরে দুইটা, উপরের ফ্লোরগুলোতে তিনটা করে ইউনিট পাচ্ছি। বেসিক্যালি উনি হচ্ছে যে ভাড়া দেওয়ার জন্য এরকম একটা চিন্তা ভাবনা রাখছে, বা উনি ভাড়া চলে ওনার এলাকায়, সো এই জন্য হচ্ছে এগুলোটা করা হয়েছে। এখন যদি আমরা দেখি যে বাড়িটা, যদি 3D মডেলটা দেখি যে আসলে কেমন হয় দেখতে, এটা যদি দেখি, এইটা হচ্ছে আমাদের বাড়ির 3Dটা। যদি আমরা দেখি যে যেটা প্রথমে বলছিলাম যে আমাদের এখানে তিনটা দোকানের ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু এটা আমাদের রাস্তা এবং পাশ দিয়ে আরও একটা রাস্তা চলে গেছে, বাইরের রাস্তা, বেসিক্যালি ওটা দিয়েই হচ্ছে উনি ঢুকে সিঁড়িতে হচ্ছে যে বিল্ডিংটাতে প্রবেশ করবে আর কি। এন্ট্রান্সটা সাইডে রাখা হয়েছে। এবং এখানে যদি আমরা দেখি, আমাদের সামনের সাইডে কিন্তু এই যে কর্নার বারান্দাটা পাইছে একটা ইউনিটের, এবং আরেকটা ইউনিটের হচ্ছে যে এই পাশের বারান্দাটা হয় না, এটা হচ্ছে পিছন সাইডে বারান্দা পাইছে, মানে এই রোডের পাশে বারান্দা পাইছে। এবং এটা সামনে ওয়াশরুম ছিল একটা, সেটা ওয়াশরুমের ভেন্টিলেশনগুলো এইভাবে রাখা হয়েছে এবং একটা বেডরুমের এটা উইন্ডোগুলো রাখা হয়েছে। আর এইগুলো সাইড দিয়ে যদি আমরা দেখি যে এখানে ওয়াশরুম আছে, আবার বারান্দা আছে, এই যে ওয়াশরুম আছে, বারান্দা আছে, সো এটা এইভাবে এখানে আলাদা একটা টেক্সচার দেওয়া হয়েছে। এবং আমরা যদি বাড়িটা, এই যে বাড়িটা পাঁচতলা একটা বাড়ি, এবং উপরে হচ্ছে যে আমাদের কিছু যাতে হচ্ছে যে গাছ টাছ লাগাইতে পারে এরকম একটা ব্যবস্থা রাখা হয়েছে ছাদের ভিতরে। তো আমরা যদি এই বাড়িটা ফুললি কমপ্লিট করি, যে এখন আমরা দেখবো যে এই বাড়িটা আসলে কনস্ট্রাকশন করতে আমাদের কি পরিমাণ খরচ হবে, সেটা যদি একটু দেখি, খরচের হিসাবটা একটু দেখা ট্রাই করি। যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে 1594 স্কোয়ার ফিট বাড়ি, এখানে আমাদের বাড়িতে পাঁচতলা ফাউন্ডেশনে আমাদের কস্ট আসবে অলমোস্ট 11 লক্ষ টাকার মতো লাগবে এই পাঁচতলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশনে। এবং আমরা যদি কাস্টিং করি, আমাদের কলাম, বিম, স্ল্যাব, এই সমস্ত জিনিস, শুধুমাত্র ঢালাইয়ের যে কাজটা, কাস্টিংয়ের জন্য আমাদের প্রতি ফ্লোরে খরচ হবে প্রায় 10,50,000 টাকা। এবং আমরা যদি কমপ্লিট করতে চাই, আমাদের এই ছবির মতো করে যদি কমপ্লিট করতে চাই, প্রত্যেকটা ফ্লোর ফিনিশিং করতে চাই, তাহলে আমাদের এখানে পার ফ্লোরে খরচ আসবে 36 লক্ষ টাকা। এবং এইটা যদি আমরা হিসাব করছি যে আমাদের যে টোটাল যে কস্ট কাস্টিং যদি করি, তাহলে আমাদের প্রায় এখানে 52 লক্ষ টাকার মতো লাগবে কাস্টিং, 52 লক্ষ টাকার মতো ফাউন্ডেশন ছাড়া। টোটাল যদি ফুললি কমপ্লিট করতে চাই, এইরকম যদি কমপ্লিট করতে চাই যে একদম আমরা হচ্ছে যে পেন্টিং সহ করব, পেন্টিং সহ যদি আমরা এরকম ভাবে কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের খরচ আসবে অলমোস্ট 1,83,00,000 বা 84 লক্ষ টাকার মতো
আসবে আমাদের হচ্ছে টোটাল প্রজেক্টর। তো এটা আমরা জাস্ট একটা এস্টিমেশনের একটা ধারণাতে ট্রাই করলাম। তো এর মধ্যেই হয়তো বা কিছু কম বা কিছু বেশি হইতে পারে, বর্তমান বাজার দর অনুযায়ী এইরকমটা আসে। তো এই ছিল আমাদের হচ্ছে যে আজকের প্রজেক্ট নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো।